মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশেও। জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র হচ্ছে। পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মোটরসাইকেল ও গাড়ির বাজার। একসময় যেখানে মাসে হাজার হাজার বাইক বিক্রি হতো, এখন সেই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে মোটরসাইকেল বিক্রি কমেছে 50%-এর বেশি। একাধিক শোরুম ঘুরে দেখা যায়, এপ্রিলের প্রথম 12 দিনে বিক্রি হয়েছে মাত্র 5,500-এর মতো মোটরসাইকেল, যেখানে স্বাভাবিক সময়ে বিক্রি হয় 30,000-এরও বেশি। অন্যদিকে একেবারে বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিদ্যুৎ চালিত স্কুটারের বাজারে। বিক্রি বেড়েছে প্রায় 50%। কিছু প্রতিষ্ঠানের দাবি, তাদের বিক্রি বেড়েছে 100 থেকে 150% পর্যন্ত। ক্রেতারা এখন তেল চালিত গাড়ির পরিবর্তে খুঁজছেন বিকল্প। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ আর জ্বালানি নির্ভরতা না থাকায় অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের দিকে। আমি ইভিতে শিফট করি। লাস্ট 2 মাস আমি ইভি নিয়ে কাজ করতেছি। ইভি নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন আমার কাছে মনে হইলো, আমি যখন স্টাডি করলাম তখন দেখলাম বাংলাদেশে প্রায় 150টার উপরে কোম্পানি আছে ইভির। এর ভিতরে আমার কাছে মনে হইলো রেভো ব্র্যান্ডটা বাংলাদেশে ভালো করতেছে। তো রিভো ভালো করতেছে, তো রিভো সরাসরি বাংলাদেশে এসে বিজনেস করতেছে। দ্যাট মিনস রিভো কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে, চাইনিজ ব্র্যান্ডের যারা মালিক পক্ষ আছে, অপারেশন যারা দেখে, তারা সরাসরি বাংলাদেশে অফিস সেট আপ করে বাংলাদেশে বিজনেসটা করতেছে। যেহেতু কোম্পানির ম্যানেজমেন্ট বাংলাদেশে বিজনেস করতেছে, তাহলে ওরা লং টার্ম বাংলাদেশের মার্কেটটা নিয়ে কাজ করবে। ব্যবসায়ীরা বলছেন, আগে একটা বিষয় মানুষ জানতেন না, মাত্র 10 থেকে 15 টাকার চার্জেই 70 থেকে 80 কিলোমিটার চলা সম্ভব। তেল সংকট সেই তথ্যটি এখন সামনে নিয়ে এসেছে। এই জিনিসগুলো মানুষ জানতো না। যখন এই তেলের ক্রাইসিস হইল, তখন মানুষ যখন ইভিতে শিফট করা শুরু করলো, তখন মানুষ জানা শুরু করলো। দ্যাট মিনস আমরা কাস্টমারের কাছে এই মেসেজটা যাওয়ার জন্য হয়তো আমাদের আরও বছরখানেক, 1.5 বছর সময় লাগতো। তেলের এই ক্রাইসিসের কারণে এটা আমরা ইজি কাস্টমারের কাছে পৌঁছাইতে পারছি। বাট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন, আমাদের কাছে কিন্তু ওই রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। ইভির আরেকটি বড় সুবিধা হলো রক্ষণাবেক্ষণ খরচ কম। ইঞ্জিন নেই, তেলের ঝামেলা নেই, পার্টস কম, আর তাই দীর্ঘমেয়াদে খরচও অনেক কম পড়ে। আমাদের ইভি বাইকগুলা মেইনটেনেন্স একদমই নাই বললেই চলে। কোনো কিছু নষ্ট হয় না, এটা ট্যাপেড অ্যাডজাস্টমেন্টের ঝামেলা নাই। ইভিতে মোটর কন্ট্রোলার আর ব্যাটারি, ভালো একটা ব্যাটারি, মোটর কন্ট্রোলার এবং ভালো একটা ব্র্যান্ড যদি বিল কোয়ালিটি ভালো করে একটা প্রোডাক্ট দেয়, এটা 2-3 বছর চোখ বন্ধ করে সার্ভিস দেয়। ইভি একটা পুরোপুরি 100% একটা গ্রিন প্রজেক্ট। বর্তমানে বাজারে 1 লাখ থেকে প্রায় 2 লাখ টাকার মধ্যে বিভিন্ন ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে। কিছু স্কুটার এক চার্জে 50 থেকে 60 কিলোমিটার, আবার কিছু স্কুটার 150 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তবে সবকিছুর মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। চার্জিং অবকাঠামো এখনো সীমিত এবং অনেকেই এখনো পুরোপুরি ইলেকট্রিক গাড়িতে অভ্যস্ত নন। আমাদের এখানে সর্বনিম্ন 1,05,000 টাকা থেকে 1,90,000 টাকা পর্যন্ত ইলেকট্রিক স্কুটার রয়েছে। এখানে আসলে ভোল্ট এবং ওয়াটের অনেক ব্যাপার আছে, এক একটা মাইলেজ এক এক রকম। এখানে সর্বোচ্চ 160 পর্যন্ত মাইলেজ রয়েছে। 1,05,000 টাকার যে স্কুটারটি, এটি সিনটেক্স লিমা। সিনটেক্স লিমাতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের মোটর এবং 60 ভোল্টের গ্রাফাইন ব্যাটারি। 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। 5 থেকে 6 ঘন্টা চার্জ হলে এটা আপনি 50 থেকে 60 কিলো যেতে পারবেন। বর্তমানে আমাদের সর্বোচ্চ রয়েছে সিনটেক্স জেনজি। সিনটেক্স জেনজিতে 2টা ব্যাটারি ইউজ করা যায়। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এখানে 2400 ওয়াটের মোটর এবং 72 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে সিনটেক্স জেনজিতে। এটা যদি আপনি এক ব্যাটারি ইউজ করেন, সেক্ষেত্রে রেঞ্জ পাবেন আপনি 80 কিলো, এবং 2 ব্যাটারি ইউজ করলে আপনি রেঞ্জ পাবেন 160 কিলো। কিন্তু যেহেতু ফুয়েলের বর্তমানে সংকট, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক বাইকের সেলিংটা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির সংকট যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে দেশের যানবাহন খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তেল নির্ভরতা কমে বিদ্যুৎ নির্ভর পরিবহনের দিকেই ঝুঁকবে বাজার। তেলের সংকটে যখন থমকে গেছে প্রচলিত যানবাহনের বাজার, ঠিক তখনই নতুন সম্ভাবনা হয়ে উঠছে ইলেকট্রিক স্কুটার। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি সাময়িক, নাকি ভবিষ্যতে পরিবহন ব্যবস্থার স্থায়ী রূপান্তরের সূচনা?